আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সুপ্রিয় দর্শক শ্রোতারা, আমাকে একজন প্রশ্ন করেছেন যে নামাজের মধ্যে সূরা ফাতিহার পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম পড়া কি এবং এর মধ্যে কোনো মতানৈক্য রয়েছে কি? যদি থাকে তাহলে আপনি দলিল ভিত্তিক আলোচনা করেন। মনে হয় এটা কোনো আলিম বলেছেন, প্রশ্নটা ধরনে বোঝা যায়। যাই হোক, দেখেন সূরা ফাতিহা, নামাজের মধ্যে সূরা ফাতিহার পূর্বে বিসমিল্লাহ পড়া এর মধ্যে অনেক মতানৈক্য রয়েছে আইম্মা ইকরামগণের মধ্যে। প্রথমে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির মত হচ্ছে নামাজের মধ্যে সূরা ফাতিহার পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম পড়া সেটা হচ্ছে বিদআত। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির মত। উনি দলিল দিতেছেন সুনানে তিরমিজির একটা হাদিস, যেই হাদিসের মধ্যে একটা বর্ণনা পাওয়া যায় যে হযরত আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে উনি একবার ওনার ছেলেকে দেখলেন নামাজের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম পড়তেছেন, তখন উনি নিষেধ দিলেন এবং বললেন সেটা বিদআত। এই বর্ণনা দ্বারা ইমাম মালিক দলিল দিয়ে থাকেন যে নামাজের মধ্যে সূরা ফাতিহার পূর্বে বিসমিল্লাহ পড়া সেটা হচ্ছে বিদআত। আসলে এই হাদিসের মধ্যে আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিসমিল্লাহির রহমানির রহিম পড়াকে বিদআত বলেননি, বরং ওনার ছেলে উচ্চস্বরে বিসমিল্লাহ পড়লেন, সেই উচ্চস্বরে পড়াকে উনি বিদআত বললেন। হাদিসের জবাবটা হচ্ছে সেটা। এখন আসুন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মত। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মত হচ্ছে নামাজের মধ্যে যেগুলি নামাজের মধ্যে আস্তে সরে তিলাওয়াত করা হয় সেগুলির মধ্যে আস্তে করে বিসমিল্লাহ পড়া সুন্নত, যেগুলির মধ্যে উচ্চস্বরে সূরা পড়া সেগুলির মধ্যে উচ্চস্বরে বিসমিল্লাহ পড়া সুন্নত। এটা হচ্ছে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মত। উনি দলিল দিতেছেন যে হযরত নুআইম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি বর্ণনা, যে হযরত নুআইম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে একবার নামাজ পড়লাম এবং দেখলাম উনি বিসমিল্লাহির রহমানির রহিম পড়লেন, সূরা ফাতিহার পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম পড়লেন। আরেকটি বর্ণনা যে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি একবার হযরত আমির মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে নামাজ পড়লাম, উনি বিসমিল্লাহির রহমানির রহিম পড়েননি সূরা ফাতিহার পূর্বে। তখন নামাজ শেষে সবাই বললেন যে আপনি নামাজের মধ্যে চুরি করেছেন কিংবা তো আপনি ভুলে গিয়েছেন। এরপরে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি কোনোদিন দেখিনি যে হযরত আমির মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা নামাজের মধ্যে সূরা ফাতিহার পূর্বে বিসমিল্লাহ ছাড়তে। উনি সব সময় নামাজের মধ্যে সূরা ফাতিহার পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম পড়তেন। এখন আসুন এই বর্ণনাগুলির উত্তর কি? আসলে এই বর্ণনাগুলির উত্তর হচ্ছে যে প্রথম যে বর্ণনা হযরত নুআইম রাদিয়াল্লাহু তাআলা সেটা হচ্ছে শায, উলামা ইকরামগণ বুঝবেন, এবং দ্বিতীয় যেটি বর্ণনা সেটা হচ্ছে মালুল। এবং মালুল হাদিস এবং শায হাদিস দ্বারা ইস্তেদলাল করা যায় না, অর্থাৎ রেফারেন্স দেওয়া যায় না, দলিল দেওয়া যায় না। এইগুলি বর্ণনাকে দলিল বানানো যায় না, এই হাদিস দুইটা। এখন আসুন হযরত ইমাম আজম রাহমাতুল্লাহ আলাইহি এবং ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, এই দুই ইমামের মত কি? এই দুই ইমামের মত হচ্ছে যে নামাজের মধ্যে সূরা ফাতিহার পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম আস্তে সরে পড়া সেটা হচ্ছে সুন্নত, যেটা হানাফি মাযহাবের মত হচ্ছে। ওনারা দলিল দিতেছেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত রয়েছে, যেটা সহিহ মুসলিমের বর্ণনা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়েছি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে নামাজ পড়েছি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে নামাজ পড়েছি এবং হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে নামাজ পড়েছি, এবং কোনো দিন আমি শুনি নেই যে ওরা উচ্চস্বরে বিসমিল্লাহ পড়তে। সুতরাং এই দলিল দ্বারা প্রমাণ হয় যে নামাজের মধ্যে সূরা ফাতিহার পূর্বে আস্তে স্বরে বিসমিল্লাহ পড়া সেটা হচ্ছে সুন্নত।